নমস্কার বন্ধুরা, শুভ সকাল। লিপিকাস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে হলো কার্তিক পুজো, আর আমি যাব মাসির বাড়িতে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। কিন্তু ঘুম আমার কিছুতেই ছাড়ছে না, তাও উঠে আমি ফ্রেশ হয়ে দেন বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। আর নিচে ছেলেকে পড়াতে এসছে, তো পড়িয়ে উঠলে তারপরে আমরা বেরোবো। তো আমরা বেরিয়ে পড়েছি, আমি, আমার বোন আর আমার ছেলে। তো আমরা তিনজনাতে এখানে ওয়েট করছি গাড়ির জন্য। তো চুলটাকে আমি এভাবে বেঁধে নিয়েছি, কারণ কি গাড়িতে অনেক ধুলো উড়বে, তাই জন্য শ্যাম্পু করা চুল নষ্ট হয়ে যাবে, তার জন্য আমি এইভাবে চুলটা বেঁধে নিয়েছি। তো যাই হোক, গাড়িতে ওঠা থেকে শুরু করে গাড়ি একদম যতক্ষণ না নেমেছি ততক্ষণ পর্যন্ত আমি কোনো রকম কোনো ভিডিও করিনি, কারণটা পরে বল। তো আমরা একটা গাড়ি থেকে নেমে দেখো আর একটা গাড়িতে উঠবো বলে আমরা একটুখানি হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই ভিডিওটা আমার ছেলে করে, যেখানে দেখো ওকে বলেছি মানে একটুখানি ভিডিও করে দেবো, ওইভাবে ভিডিও করেছে দেখো। তো যাই হোক, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো আমার গলার অবস্থাটা অনেকটাই খারাপ, তোমরা আমার গলার ভয়েস শুনে বুঝতে পারছো। তো যাই হোক, তো কার্তিক পুজো 2 দিন মিটে গেছে, তারপর আমি ভয়েস ওভারটা দিচ্ছি। আর আমি মাসির বাড়িতে চলেও এসেছি, এসে একটুখানি ভিডিও করছি। আর আমার মা সকালেই চলে এসছে আমার আগে। তো এখানে আমার বোন বসে বসে ফোন ঘাঁটতে শুরু করে দিয়েছে। তো চলো আমি ঠাকুরটা একটু দেখে আসি। আমি এসে পর্যন্ত ঠাকুরটা এখনো পর্যন্ত দেখিনি। তো এখানে কার্তিক ঠাকুরটা দেখো, এখানে বৌদি আলপনা দিয়ে সুন্দর করে সাজিয়েছে, এখনো সাজানো কমপ্লিট হয়নি যদিও। তো সাজানো কমপ্লিট হলে আমি আবার দেখাবো তোমাদেরকে। আর এখানে আমি জুতোগুলোকে একটু মানে ঠিকঠাক করে রাখছি বলে, তো আমার দিদির মেয়ে ভিডিও করছে। ও যখন ঝাড়ু দিচ্ছিল তো আমি একটুখানি ভিডিও করছিলাম, তার জন্য ও আমার সাথে এরকম করলো। তো যাই হোক, এরপর চলে যাবো ওদের বাড়িতে, একটু ফ্রেশ হয়ে আসবো। তো এখানে সবাই আছে, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, এখানে দেখো আমার দাদার মেয়ে, সে যে আমার ছেলেকে মারবে বলে আসছিল, কারণ আমার ছেলে ওকে একটু রাগিয়ে দিয়ে এসে, যাই হোক এটা দিয়ে মারবে বলে এসেছিল। তো যাই হোক, ওকে বুঝিয়ে আমি বাড়ি পাঠিয়ে দিয়ে আমরা চলে এসেছি দিদির বাড়িতে। তো দিদির বাড়িতে এসে একটুখানি প্যাক মেখে নিয়েছি, আর বোনকেও মাখিয়েছি, ওদেরকেও মাখিয়েছি। দেন আমরা এখানে ফ্রেশ হব হয়ে এখন চলে যাব মাসির বাড়িতে। তো দেখো আমরা মাসির বাড়িতে চলেও এসেছি, আর এখানে আমার বোনজি আমার মাসিকে দেখো একটুখানি ক্রিম লাগিয়ে দিচ্ছে। আমার মাসি তো সাজে না। তো যাই হোক, এখানে আমার ছোটো মাসি, এটা আমার মেজো মাসি, আর এটা আমার দিদি। তো ওই দিদিটারই মেয়ে হচ্ছে যে সাজাচ্ছে ওকে। তো যাই হোক, দেখো এখানে আমিও সেজে ফেলেছি, এসে একটুখানি একটু ঢং করছি, আর ওরা সবাই সাথে সাজাতে ব্যস্ত। তো যাই হোক, আমার দিদি এখনো রেডি হয়নি, দেখো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে কি জানি। তো যাই হোক, এখানে আমার বোন আমাকে উকি মেরে দেখছিল তো কি হচ্ছে এখানে। তো ও বলছে আয় ছবি তুলি দুজনে। তো ছবি তুলতে লেগে গেছে দুজনে। আবার দেখো, তো আমরা ঘরে বসে বসে হচ্ছিলাম বলে আমার দিদি বললো চল আমরা সব একটু ঘুরে আসি পাশ থেকে কোথাও। তো সামনে একটা নতুন ক্যাফে হয়েছে, মাসিও বললো চল তাহলে ওখান দিয়েই ঘুরে আসি। তো বলাও যা, আমরা বেরিয়েও পড়েছি। কোন মেয়েটা বলেছিল? কে বলেছিল তোকে? দাঁড়া, ও দেখাবে। কে বলেছিল তোকে দোলায় চাপাবে? কে বলেছিল? ঠিক করে বল। তো এটা হলো আমার ভাইজি, ও দুপুরবেলা ভাত খাচ্ছিল না, তো ওকে বলেছিলাম যে ভাতগুলো তাড়াতাড়ি খেয়ে নে, তোকে একটা পার্কে ঘুরতে নিয়ে যাব। তো ওকে দেখানো হচ্ছে যে কে বলেছিল, ও আর মনে করতে পারছে না কে বলেছিল। লাস্ট পর্যন্ত আমার বোনঝিকেই দেখালো, কিন্তু ও বলেনি, আমিই বলেছিলাম ওকে। তো যাই হোক, ও মানে বাচ্চা মানুষ বুঝতে পারেনি। তো সবাই মিলে ওকে যেভাবে ধরেছিল তার জন্য ওই আমার বোনঝির নামটাই বলে দিয়েছে। তো যাই হোক, তো দেখো দেখতে দেখতে আমরা সামনে চলেও এলাম। তো আমরা এবার ভিতরে ঢুকবো। দেখো এই ক্যাফেটা এত সুন্দর, মানে এখানে আমরা চারটা দেখছিলাম কি কি আছে। তো যাই হোক, এরপর ভিতরে ঢুকলাম, মানে এত সুন্দর লাগছে পুরো পার্কের মতো। তো আমার তাতান, ঈশান, আমার ভাইজিরা সবাই যেহেতু গেছিল, ওরা অনেক মজা করেছে, অনেক আনন্দ করেছে। আর যেহেতু আমাদের মানে অনুষ্ঠান বাড়ি, আমরা তার মধ্যেও আমরা গেছি, তার জন্য আমরা বেশি কিছু খাইনি। তো জাস্ট চিকেন পকোড়াই খেয়েছিলাম, বাট আমরাও অনেক মজা করেছি, অনেক ভিডিও করেছি। এছাড়া ওখানে কেউই ভিডিও করে না। তো যাই হোক, ওরা সবাই ছবি তুলেছে আর আমি ভিডিও করেছি। আমি একটাও পিক তুলিনি, ওদের সঙ্গে জাস্ট একটা মানে গ্রুপে একটা ছিলাম, একটা কি দুটো মনে হয় তুলেছি। তো যাই হোক, ভালোই ক্যামেরা করেছিল বলে।
দেন আমরা বাড়ি চলে এলাম। এসে এবার আমরা খেতে বসবো, কারণ অনেকটা রাত হয়ে গেছে। এখান থেকে যাবো আবার দিদির বাড়িতে, তো ওখানেই আমরা রাত্রে শোবো। বেশি রাত জাগতে পারবো না, কারণ জানোই তো আমার শরীর অসুস্থ, আমি বেশি রাত জাগতে পারি না। তো যাই হোক, দিন চলো ঠাকুরটা দেখে নিই, তারপর আমরা খেতে যাব। আর এখন পুজোতে বসেও গেছে দাদা বৌদি। ও ভয়েস কারণে আমি কমেন্ট করব দিয়ে। আর এটা ভিডিওতে দিয়ে দেবো, এটা ভিডিওতে দিয়ে দেবো। শোনা, দাও না। একটা, দুটো, তিনটে, চারটে। আমরা সবাই যখন একসাথে থাকি এরকমই করি। এই যে আম খেতে ভালোবাসে, আজকে আমের চাটনি খাওয়ার জন্য এত সরষে বেটেছে যে আমের চাটনিটাই পুরো তেতো হয়ে গেছে। মুখটা একটু দেখি। এই যে মিষ্টি খাওয়ার চ্যালেঞ্জ নিয়েছে, তাও একটা মিষ্টিও খেয়ে শেষ করতে পারে না এখনো। ছি 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 মাঝিছি, 4টে মিষ্টি, ছি ছি। তো ও মিষ্টিগুলো খাইনি, নিয়ে আমার পাতে সব তুলে দিয়ে আর এরকমভাবে ভিডিও করছে। তো দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। দেন আমরা নিচে চলে এসেছি, এসে বসে আছি। এবার চলে যাব দিদির বাড়িতে। সকাল থেকে অনেক ছোটাছুটি দৌড়াদৌড়ি হয়ে গেছে, তো আমরা এখন শুয়ে পড়েছি। তো চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। চলো টাটা, গুড নাইট।